বন্ধুরা, কথা দিয়েছিলাম যে খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির নির্মিত যে ৬০ গম্বুজ ছাড়া বাকি যে মসজিদগুলো আছে সবগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ঠিক তারই ধারাবাহিকতায় এখন আমি আছি ১০ গম্বুজ মসজিদের সামনে। এই ১০ গম্বুজ মসজিদের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। এর ভিতরে কি আছে না আছে দেখাবো, সাথে থাকুন। বন্ধুরা, আমি এখন আছি ১০ গম্বুজ মসজিদের ভিতরে। ১০ গম্বুজ মসজিদের নকশা কিন্তু অন্যান্য মসজিদেরই মতো। এই মসজিদ দেখব আর জানাবো এর ইতিহাস। ১০ গম্বুজ মসজিদ বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ ও সংরক্ষণ প্রত্নতত্ত্ব স্থল। এটি খানজাহান আলী আমলের মসজিদ বলে মনে করা হয়। মসজিদটি বাগেরহাটের সদর উপজেলার রণবিজয়পুর নামক গ্রামে অবস্থিত। মসজিদটির প্রাচীন গঠন ঠিক থাকলেও বর্তমানে এটিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন এটিকে রং করা হয়েছে নতুন করে, কারণ অন্যান্য যে মসজিদগুলো দেখেছি সেগুলো কিন্তু রং করা ছিল না, আর এটিতে রং করা আছে। ১৫০০ শতকে খানজাহান আলী বাগেরহাট ও খুলনা দুটি শহর প্রতিষ্ঠা করে বাংলার শাসন শুরু করেন। এ সময় তিনি এই অঞ্চলে প্রচুর মসজিদ ও অন্যান্য স্থাপনা নির্মাণ করেন। এই ১০ গম্বুজ মসজিদটিও খানজাহানের তৈরি বলেই প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন। পূর্বে মসজিদের স্থানে একটি ছোট মসজিদের অস্তিত্ব ছিল, কিন্তু স্থানীয়রা সেটি ভেঙে সেখানে নতুন মসজিদ স্থাপনের প্রাক্কালে পুরাতন একটি স্থাপনা দেখতে পান। পরবর্তীতে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর সেখানে খনন কার্য পরিচালনা করেন এবং প্রাচীন মসজিদটির ধ্বংসাবশেষ আবিষ্কার করে আবার তা সংস্কার করেন। বন্ধুরা, এটি হচ্ছে হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির নির্মিত ১০ গম্বুজ মসজিদ। এই সব মসজিদের মতো এই মসজিদের নির্মাণ শৈলীও অত্যন্ত আকর্ষণীয়। এই মসজিদের পুরনো নকশা কিন্তু নাই। পুরনো নকশাগুলো পরিবর্তন করে এখানে নতুনভাবে রং করা হয়েছে, টাইলস করা হয়েছে, যার কারণে এটি অন্য রূপ ধারণ করেছে। শুধুমাত্র ছাদের অংশটা দেখলাম যে অংশটা এখন আগের মতো আছে, আর বাকি সবকিছুতে পরিবর্তন হয়েছে। এই নকশাগুলো পরিবর্তনের কারণে, অর্থাৎ রং করার পর টাইলস লাগানোর ফলে এখানের যে দেয়ালের ছিল সেগুলো সব কিন্তু এখন আর দৃশ্যমান নেই। তবে এখান থেকে যখন এইখানে দেখতে পাচ্ছেন, এখানে যখন পলেস্তারা বসে পড়ছে তখন এর আগের রূপটা কিছু কিছু বেরিয়ে আসছে। এখানের যে খোপগুলো ছিল সেই খোপগুলোর কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি। এখানের যেগুলো ছিল, তারপর ইমামের জায়গা যেখানে নির্ধারণ করা আছে, যে খোপটা যেভাবেই আছে সেভাবেই আছে। আর দেয়ালগুলো ঠিক আগে আছে। উপরের নকশাগুলো কিছু কিছু আছে যেটা দেখতে পাচ্ছেন, কিন্তু রং করায় আগের নকশাটা বোঝা যাচ্ছে না। বন্ধুরা, উপরের যে গম্বুজগুলোর কথা বলেছিলাম, ওই দেখছেন সারিবদ্ধভাবে যে গম্বুজগুলো, এটাই হচ্ছে সেই 10টা গম্বুজ। এপাশে 5টা, ওপাশে 5টা, এভাবেই উপরের নকশা কিন্তু, যেটা বলতেছিলাম আপনাদের, উপরের নকশা কিন্তু সেভাবেই আছে। এই যে দেখছেন নকশাগুলো, উপরের নকশা অর্থাৎ গম্বুজগুলো সব ঠিকঠাক আছে। সবকিছু শুধুমাত্র রং এবং টাইলস লাগানো হয়েছে নতুন করে। বন্ধুরা, এখান থেকে উপরে উঠা যায়, উপরে উঠে গম্বুজগুলো দেখা যায়। আর এই সিঁড়িটি পরে নির্মিত হয়েছে বলে মনে করা হচ্ছে, কারণ এর সামনের অংশেই অন্য ভাবে তৈরি করা হয়েছে মসজিদের বর্ধিত অংশ, যেটি আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম। আর এটি সেই পুরনো দিনের নির্মাণ কৌশল। আর এর গায়ে যে মূল নকশা ছিল সেটিতে পরিবর্তন এসেছে, কারণ এখানে নতুন করে পলেস্তারা করা হয়েছে।
যার ফলে পুরনো নির্মাণ ঢাকা পড়ে গেছে। সিঁড়ি বেয়ে চলে এলাম মসজিদের ছাদের উপর, গম্বুজগুলো ভালোভাবে দেখার জন্য, একটু ছোঁয়ার জন্য। সেই প্রাচীন যুগের নির্মিত মসজিদ, তাই ছোঁয়ার আকর্ষণটাই থেকে যায়। বন্ধুরা, 60 গম্বুজ মসজিদ আর এই 10 গম্বুজ মসজিদ একই সপ্তাহে সব মসজিদগুলো নির্মিত। তো 60 গম্বুজ মসজিদের গম্বুজ হয়তো অনেকে ছুঁয়েছে, অনেকে ছুঁতে পারে না। আমি আজ এই 10 গম্বুজ মসজিদ ছুঁতে পারলাম। অর্থাৎ প্রায় 400 বছর 300 বছর আগের যে নির্মিত গম্বুজ, সেই গম্বুজকে ছুঁয়ে দেখার সৌভাগ্য আমার হলো। সত্যি এটি অবাক করা একটা বিষয় যে প্রায় 300-400 বছরের উপরে গম্বুজের মাঝে আমি এখন বিরাজ করছি। বন্ধুরা, আমার পিছেই হচ্ছে সেই 10টা গম্বুজ। এপাশে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 গম্বুজ মসজিদের 10টি গম্বুজ আমার পিছনে। আমি সেই 10 গম্বুজ ছুঁতে পেরেছি অবশেষে। যে মসজিদগুলোর গম্বুজগুলো অনেক উপরে থাকার কারণে আমি সেগুলো ছুঁতে পারি নাই, বাট এখানে এসে আমি ছুঁতে পারলাম। মসজিদ দেখতে দেখতে এবং ঘুরতে ঘুরতে আজানের সময় হয়ে গেছে, তাই মসজিদে ধ্বনিত হচ্ছে আজানের সুর। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত খানজান আলী রহমতুল্লাহ আলাইহিকে অশেষ ক্ষমতা দিয়েছিলেন, যার ফলে তিনি এই অঞ্চলে এসে তিনি তার কাজ শুরু করেছিলেন। আর তার কাজ ছিল একমাত্র ইসলাম ধর্ম প্রচার, যা তিনি খুব সুন্দরভাবে করেছিলেন, যার প্রমাণ আমরা পাই এই মসজিদগুলো নির্মাণ থেকে। এবং এই এলাকার বিভিন্ন সামাজিক কাজে তিনি জড়িত ছিলেন, কারণ এখানে তিনি তার শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, যখন বাগেরহাটে আসবেন তখন শুধু 60 গম্বুজ মসজিদ এবং খানজান আলীর মাজার দেখবেন না, এখানে সবগুলো মসজিদগুলো ঘুরে ঘুরে দেখবেন। কারণ এই মসজিদগুলো দেখলে আপনি বুঝতে পারবেন তখনকার দিনে এই মসজিদগুলো কত কষ্ট করে তিনি নির্মাণ করেছিলেন।